শীতকাল মানে ঘোরাফেরার আনন্দ, পিকনিক বা ডে আউটিং। শহর কলকাতার বুকে রয়েছে এমন অনেক বেড়ানোর জায়গা যা প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। তাদের মধ্যে অন্যতম জায়গা হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা। শীত পড়তেই ইতিমধ্যে চিড়িয়াখানার ভিড় জমতে শুরু করে দিয়েছে। বছরে প্রায় 40 লক্ষ পর্যটক আসেন এইখানে। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গিয়ে গোটা দিনটা চিড়িয়াখানায় অনায়াসে কাটিয়ে আসা যায়। আর চিড়িয়াখানা মানে শিশুদের কাছে বাড়তি আনন্দ। বিভিন্ন ধরনের প্রাণীদের একসঙ্গে এক জায়গায় দেখে শিশুদের মনে আনন্দের সীমা থাকে না। খাঁচায় বন্দি বাঘ, জলে ঘুরে বেড়ানো কুমির বা আরও সমস্ত প্রাণীদের দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশুরা। আর শুধু শিশুরাই বা কেন, বড়রাও রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন চিড়িয়াখানার একদিনের ভ্রমণ। দেশে 166টি চিড়িয়াখানা রয়েছে। তার মধ্যে সেন্ট্রাল জু অথরিটির তালিকায় 4 নম্বরে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। এই বছর 150 বছরে পা দিল কলকাতার আলিপুর চিড়িয়াখানা। সেই মতন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সার্ধ শতবর্ষ উপলক্ষে চলতি বছরে চিড়িয়াখানা আনা হয়েছে আরও কিছু প্রাণী। জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া হলো নতুন ফটক। সার্ধ শতবর্ষে ঘোরবদল হচ্ছে প্রধান ফটকেরও। প্রায় দোতলা সমান উঁচু ফটকের শীর্ষে রয়েছে হাতির মাথার প্রতিকৃতি। 1875 সালে 24শে সেপ্টেম্বর হুগলি নদীর তীরে প্রায় 156 বিঘা জমি নিয়ে তৈরি হয় আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানায় এখন প্রাণীর সংখ্যা প্রায় 2000। নতুন কয়েকটি প্রাণী আনা হয়েছে। তার মধ্যে রয়েছে 4টি মাউস ডিয়ার, যেটা ভাল্লুকের এনক্লোজারের দিকে যাওয়ার পথে পড়বে। মালায়ান টাপি, এটি 20 নম্বর এনক্লোজারে রয়েছে। এই মুহূর্তে ভারতের অন্য কোনো চিড়িয়াখানায় মালায়ান টাপির নেই। 4 নম্বর এনক্লোজারে রয়েছে আলপাকা। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল এই আলপাকি। সেটি এখন স্থান পেয়েছে আলিপুর চিড়িয়াখানায়। এছাড়াও আলিপুর চিড়িয়াখানা কালেকশনের মধ্যে অন্যতম জীবজন্তুগুলি হল 1 নম্বর এনক্লোজারে থাকা শিম্পাঞ্জি, 2 নম্বর এনক্লোজারে জেব্রা, 7 নম্বর এনক্লোজারে স্লথ বিয়ার, 33 নম্বর এনক্লোজারে একশৃঙ্গ গন্ডার, 40 নম্বর এনক্লোজারে হোয়াইট টাইগার। এই সাদা বাঘ বা হোয়াইট টাইগার কিন্তু ভিন্ন প্রজাতির বাঘ নয়, এটি প্রকৃতপক্ষে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি কালার মিউটেশন, যেটাকে বলা হয় লিউসিন। এটি মনে করা হয় প্রায় 10,000 বাঘ জন্মালে তবে গিয়ে একটি হোয়াইট টাইগারের জন্ম হতে পারে। এটা ছাড়াও 3 নম্বর এনক্লোজারে রয়েছে সাদা কালো লেমুর। তার ঠিক পাশেই রয়েছে রিং টেল লেমুর। এছাড়াও 24 নম্বর এনক্লোজারে রয়েছে ক্যাঙ্গারু। চিড়িয়াখানা ঢুকে একদম সামনেই 71 নম্বর এনক্লোজারে রয়েছে হুলক গিবন। 50 নম্বর এনক্লোজারে রয়েছে জলহস্তী। উল্লেখযোগ্য পাখিদের মধ্যে 63 নম্বর এনক্লোজারে রয়েছে ওয়েস্টার্ন ক্রাউন পিজন। 67 নম্বর এনক্লোজারে রয়েছে লেডি আমার্টস পিজন ও গোল্ডেন পিজন। 23 নম্বর এনক্লোজারে রয়েছে টর্টয়েস। এছাড়া চিড়িয়াখানার ভেতরে রয়েছে বেশ কিছু পুরনো বিল্ডিং, যেমন গাব্বি হাউস, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, সামনে রয়েছে স্ট্যাচু অফ অ্যাটলাস, শহীদ মিনারের সমাধিসৌধ, যিনি আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার কর্ণধার ছিলেন। তবে আলিপুর চিড়িয়াখানা এবছর নতুন আকর্ষণ হলো খাঁচার মধ্যে যেতে পারবে মানুষ, যা এক কথায় অভিনব। 150 বছরের পূর্তি উপলক্ষে এক অভিনব দৃশ্যের সাক্ষী আলিপুর চিড়িয়াখানা। প্রথমবারের মতো মানুষের খাঁচায় বন্দি আর রং বেরঙের পাখি উকি দিয়ে দেখছে তাদের সকলকে। 150 বছরের ইতিহাসে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের এমন উদ্যোগে রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে। গত বছরে ইয়েলো অ্যানাকোন্ডার একটি এনক্লোজার বানানো হয়েছিল, আর এই বছর গ্রিন অ্যানাকোন্ডা আনা হয়েছে।
তার জন্য প্রস্তুত হয়েছে নতুন একটি এনক্লোজার। চিড়িয়াখানার স্বর্ণময়ী হাউসের পাশে নতুন একটি এনক্লোজার তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা 60 মিটার লম্বা এবং 4 মিটার উঁচু কাচের তৈরি খাঁচার ভেতর থেকে ময়ূর, ঘুঘু, টিয়া, ময়না, চন্দনার মতো নানান পাখিদের দেখতে পাবে। সম্প্রতি আমাদের মাননীয় বনমন্ত্রী এই এনক্লোজারে উদ্বোধন করে গিয়েছেন। এই এনক্লোজারে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে লাগবে না। বর্তমানে চিড়িয়াখানায় এন্ট্রি টিকিট হলো 50 টাকা। ছুটির দিনগুলো প্রচুর ভিড় হয়, তাই ভিড় এড়াতে আপনারা চাইলে অনলাইন টিকিট বুকিং করতে পারেন। এই নতুন এনক্লোজারে 12 থেকে 14টি প্রজাতি পাখি রয়েছে, পাশাপাশি রয়েছে কিছু জলজ পাখিও। শীতের মরশুমে আলিপুর চিড়িয়াখানা বরাবরই মানুষের আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। পর্যটকদের বাড়তি আনন্দ দিতে শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে লেপার্ড ক্যাট ও গ্রিন অ্যানাকোন্ডা আনা হয়েছে। সব মিলিয়ে শীতের চিড়িয়াখানা জমজমাট হয়ে উঠেছে। আলিপুর চিড়িয়াখানার খুঁটিনাটি তথ্য বিবরণ আরও বিশদ জানতে এবং কিভাবে ঘুরলে কম সময়ে পুরো চিড়িয়াখানা ঘোরা যাবে এবং সমস্ত পশু পাখি দেখা যাবে, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাছাড়া আই বটনেও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ধন্যবাদ।